কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই, যার জ্বলন্ত উদাহরণ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী, যিনি ব্যবসা বাণিজ্য, সমাজকর্ম কিংবা পরিবার সকল ক্ষেত্রে রেখে গেছেন নিজস্ব স্বকীয়তা। তাই তো তার মৃত্যুর এক যুগ পরেও ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন ও পরিবারের সদস্যরা এমসিসিআই ও বণিক বার্তার এই আয়োজনে মিলিত হয়েছেন তার জন্মশতবর্ষ উদযাপনে, যেখানে উপস্থিত বক্তারা বলেন সততা, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞা তাকে নিয়ে গেছে সমাজের অনন্য উচ্চতায়। স্যামসন চৌধুরী মহোদয়ের অবদান কেবল ব্যবসায়ে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন সমাজসেবক, দাতা ও নীতিবোধে দৃঢ় একজন মানুষ। শিল্পের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তার যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় বিষয়ে তার যে দায়িত্ববোধ, এই জিনিসগুলো কখনো ভুলে যান নাই। তিনি আমাদের প্রথম এই দীর্ঘ সময়ের এবং সর্বোচ্চ করদাতার সম্মাননাটা আমরা তাকে দিতে পেরেছিলাম এবং আমরা সম্মানিত বোধ করেছি। শুধু কথায় কথায় থেমেছিল না স্যামসন এইচ চৌধুরীর এই জন্মশতবর্ষ উদযাপন। অনুষ্ঠানের শুরুতেই বাঁশির সুরে স্মরণ করা হয় তাকে। ছিল তার শূন্য থেকে অনন্য উচ্চতায় ওঠার স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র। দেশের ব্যবসা জগতের এই প্রতীকিত ছিলেন লালনের বড় ভক্ত, তাই জন্মশতবার্ষিকীতে বাদ যায়নি লালন গানের সুরের মূর্ছনাও। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। অনুষ্ঠানে আলোচকরা বলেন সৎ ব্যবসার প্রতীক স্যামসন এইচ চৌধুরী, যিনি তার সততা, নিষ্ঠা আর আপোষহীন নেতৃত্ব দিয়ে নিজের ব্যবসাকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, তেমনি অবদান রেখেছেন দেশের শিল্প খাতের প্রসারেও। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া কঠিন। পুরো ব্যবসা বাণিজ্যের জগৎটা একটা পৃষ্ঠপোষকতার জায়গায় চলে আসছে, যে পৃষ্ঠপোষকতা ছাড়া মনে হয় ব্যবসা বাণিজ্য হয় না, এবং এর মাধ্যমেই বোধহয় আমাকে বড় হতে হবে। কিন্তু সেই জায়গা থেকে স্যামসন ভাই যে মানদণ্ড রেখে গেছেন, যে এক্সাম্পল সেট করেছেন, আমি মনে করি আজকে ওনার স্মৃতিচারণ, ওনার স্বীকৃতির মাধ্যমে একটা মেসেজ আমাদের নতুন প্রজন্মকে পেতে হবে। আমি মনে করি যদি আজকে সত্যিকার অর্থে আমরা যদি স্যামসন চৌধুরী সাহেবকে শ্রদ্ধা জানাতে চাই, আন্তরিকভাবে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, তাহলে ওনার এই মূল্যবোধটা আনতে হবে। অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরী নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরাও। বলেন শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও দেখতে পারতেন তিনি। সাথে ছিল মানুষকে কাছে টানার অসম্ভব ক্ষমতা। উনি সবাইকে খুব আপন করে নিতেন। আই হোপ যে আজকে যারা ভবিষ্যতের আমাদের প্রজন্ম যারা আছে, তাদের এই সমস্ত দু একটা ছোট ছোট জিনিস মনে থাকলে দেশ অনেক এগিয়ে যাবে। দাদু ভাই ওয়াজ আ ভেরি ডাইভার্স ক্যারেক্টার। ওনার মতন বহুগুণ সম্পন্ন এবং প্রথিতযশা ব্যক্তিত্ব আমি দেখিনি, এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন স্যামসন এইচ চৌধুরীর জীবন থেকে শেখার কোনো শেষ নেই। ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে উদযাপন করা হয় তার জন্মশতবর্ষ। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।